শাওন আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা। হ্যাঁ, শাওন বলেন এবার। আচ্ছা, ভাইয়া আমার একটু প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলেন। প্রশ্নটা হচ্ছে আমরা আহ, আপনার ইউনিভার্স বা মাল্টিভার্স সম্পর্কে যারা মোটামুটি মোটামুটি না সামান্য কোনো ধারণাও রাখি, তারা জানে যে মহাবিস্ফোরণের ফলে আমাদের মহাবিশ্ব তৈরি হয়েছে। ঠিক না আছে? ভাই, ভুল কথা, ভুল কথা। মহাবিস্ফোরণের মাধ্যমে কোনো মহাবিশ্ব তৈরি হয়নি। এটাকে বলা হয় বৃহৎ সম্প্রসারণ। মহাবিস্ফোরণ এটা হচ্ছে একটা চালু কথা, যেটা সাংবাদিকরা এই বৈজ্ঞানিক গবেষণাটা সাংবাদিকদের কাছে আসার পরে সাংবাদিকরা এটাকে একটা নাম দিছে বিগ ব্যাং। কিন্তু বিজ্ঞানের জগতে এটাকে কোনো বিস্ফোরণ বলা হয় না। বিজ্ঞানের জগতে এটাকে বলা হয় বৃহৎ সম্প্রসারণ। এটা হচ্ছে সম্প্রসারণ তত্ত্ব। এটা বিগ ব্যাং, এটা হচ্ছে মিডিয়ার একটা দেয়া নাম। যেটা যখন নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে অন্যান্য পৃথিবীর বিখ্যাত পত্রিকাগুলা যখন এই জিনিসটা কে মিডিয়াতে দিচ্ছে, তখন তারা আসিফ ভাই, আমার মনে হয় এটা থিওরির নামটা বিগ ব্যাং থিওরি, বাট আপনি যেটা বললেন সেটাও ট্রু যে মিডিয়া যে ইন্টারপ্রিটেশনটা বিগ ব্যাং যে এক্সপ্লোশন, এটা মিডিয়া এটা হচ্ছে মিডিয়া থেকে আসে এবং রিলিজিয়াস সোসাইটি থেকে আসে এক ধরনের ইন্টারপ্রিটেশন আর কি। হ্যাঁ, এটা বিজ্ঞানের জগতে এই জিনিসটাকে বিস্ফোরণ বলা হয় না। এটাকে বলা হয় সম্প্রসারণ। এটা মানে আপনি যখন বৈজ্ঞানিক গবেষণাগুলো পড়বেন সেখানে খুবই প্রিসাইজলি লেখা আছে। এটা হচ্ছে বৃহৎ সম্প্রসারণ তত্ত্ব। এটার একটা চালু নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। হ্যাঁ, বিগ ব্যাং থিওরিও মানে একেবারে যে ভুল তা না। কিন্তু এটা আসলে এই যে ব্যাং বলতে এখানে আসলে সেটা বোঝাচ্ছে না যে বিস্ফোরণ হয়েছে, সেটা বোঝাচ্ছে না। আপনি একটু যেকোনো একটা ভাই, আমার বৈজ্ঞানিক প্রশ্নটা এখানে না, না না, আমার প্রশ্নটা এখানে না। প্রশ্ন কোনখানে আ- সেটা পরের ব্যাপার। আগে যেই আচ্ছা, কথাটা বলেছেন সেই কথাটা কারেক্ট করবেন। কারেক্ট না করা পর্যন্ত আপনি ২য় সেন্টেন্সে যাইতেই পারবেন না। আমাদের লাইভে দুঃখিত ভাই, এইটার আমি কোনো দুঃখিত। স্কোপ নাই। আমাদের লাইভে এইটার কোনো স্কোপ নাই যে আপনি একটা ভুলভাল কথা বলবেন, বইলা ২য় লাইনে চলে যাবেন পট করে। না, না ভাই, আমি তো এটা জিজ্ঞেসই করি নাই। না, এটা করা যাবে না ভাই। এইটা শেষ না হওয়া পর্যন্ত, এটা ফয়সালা না হওয়া পর্যন্ত আপনার এখানেই থাকতে হবে। এখানেই বসে থাকতে হবে। এটা নিয়েই কথা হবে। এটা ফয়সালা না হওয়া পর্যন্ত আপনার আর ২য় কোনো সেন্টেন্স মেকই করা যাবে না। এটা আমাদের লাইভের নিয়ম। বিস্ফোরণ এইটা একটা ভুল কথা। এইটার সঠিক কথাটা হবে সম্প্রসারণ। হ্যাঁ, এবার বলেন। আপনি কি বুঝতে পেরেছেন কিনা সেটা আগে বলেন, তারপরে আপনার হ্যাঁ, ২য় হ্যাঁ, 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 পয়েন্টের নিয়ম। বুঝেছি। কিন্তু আপনার অনেকে আপনাদের লাইভে দেখছি, আপনাদের লাইভ, আসাদ নূর ভাইয়ের লাইভ, তাদের লাইভে অনেকে ডিবেট করতে আসছে। তারা বলতেছে যে পৃথিবী যে মানে সঠিকভাবে মহাবিশ্ব যে চলতেছে বা সুষ্ঠুভাবে সবকিছু হইতেছে, এটার একজন ক্রিয়েটর আছে, সৃষ্টিকর্তা আছে। মহাবিশ্ব সুষ্ঠুভাবে চলতেছে এই কথাটার মানে কি? সুষ্ঠুভাবে বলতে কি বোঝাচ্ছেন? মানে এই যে পৃথিবীতে সবকিছু পরিচালিত হচ্ছে। পরিচালিত মানে সুষ্ঠুভাবে কিভাবে হচ্ছে? এই তো কয়েকদিন আগে মানে পৃথিবী করোনা গেল, পৃথিবী লাখ, লাখ মানুষ মারা না, গেল। এইটা না। আপনার এই যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, অন্যান্য গ্রহ উপগ্রহ কোনো সংঘর্ষ না ঘটাইয়া যে ঘুরতেছে সংঘর্ষ বা তো ভাই, সংঘর্ষ তো প্রতিনিয়তই ঘটতেছে। কি কয়েক বছর আগেও বৃহস্পতি গ্রহে বড় কিছু গ্রহাণু আঘাত হানছে, সেটা পুরা দেখাইছে। পৃথিবীর বিভিন্ন বড় পত্রিকাগুলাতে এটার বিরাট বড় নিউজ হইছে। বৃহস্পতি গ্রহে বিরাট বড় গ্রহাণু আছড়ে পড়ছে। মাঝেই এই ধরনের ঘটনা ঘটে। অনেক গ্রহ তৈরি হয়, সেগুলো ধ্বংস হয়ে যায়। অনেক গ্রহ আবার নিশ্চিহ্ন হয়ে যায়। এইটা মহাবিশ্বে খুবই নিয়মিত ঘটনা। কে বলছে আপনাকে কোনো সংঘর্ষ করতেছে না? আমাদের এই মানে সৌরজগতেও সংঘর্ষ করছে অনেকগুলা। কিন্তু আমাদের সৌরজগৎ হচ্ছে মহাবিশ্বের অত্যন্ত চিপার একটা জিনিস, একটা ছোট একটা জিনিস, যেটারে মহাবিশ্বের সাপেক্ষে এটারে খুঁজা পাওয়াই মুশকিলের ব্যাপার হবে আমাদের সৌরজগৎ এত ছোট মহাবিশ্বের তুলনায়। এইখানে মহাবিশ্বে এই ধরনের ঘটনা তো প্রতিনিয়ত ঘটে। আপনাকে কে বলে যে মানে পৃথিবী মহাবিশ্ব সুষ্ঠুভাবে চলতেছে? কত কিছুর সাথে কত কিছু সংঘর্ষ ঘটে, কত কিছু নষ্ট হয়ে যায়। নক্ষত্রগুলা পর্যন্ত নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ইসে পরিণত হয়, ব্লাক হোলে পরিণত হয়। কি বলেন ভাই এগুলা? কোথায় পাইছেন এগুলা? মানে সুষ্ঠুভাবে চলতেছে এই কথার মানে কি? এটা একটু বুঝান তো। ভাই, আমি ওই যে আপনাদের লাইভ থেকে যারা আর কি দাবি করতেছে, আমি তাদের কথাটা বলতেছি যে মানুষ, এরপর মানুষ আসছে পৃথিবীতে বা তারা কাজ করতেছে, এইগুলার একজন ক্রিয়েটর আছে, ঠিক আছে? এটা তারা এগুলো দাবি কে করতেছে। কে কে কারা দাবি করতেছে? না, আমাদের লাইভ আমি থেকে আমি শুনছেন যে আমরা বলছি যে এগুলার একটা ক্রিয়েটর আছে। আপনারা না, না না, আপনারা না, মানে যারা হচ্ছে যে ইসলাম মানে, তারা বলতেছে যে এটার একজন ক্রিয়েটর আছে, তারা দাবি করতেছে।
তাইলে পৃথিবীতে তো উইকিপিডিয়া অনুযায়ী 10,000-এর উপর ধর্ম আছে, উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী। আচ্ছা, আমি আমি যতদূর জানি ৪,২০০ বা ৪,৩০০ এরকম। আচ্ছা বলেন তারপরে? তাহলে কি সৃষ্টিকর্তা এই 4,002 জন বা হচ্ছে যে 10,000 জন? ৪,০০০ ২০০ ধর্মের ভিতরে একেকটা ধর্মে তো আবার মানে একাধিক দেবদেবী আছে, একাধিক ঈশ্বরও আছে। এরকম ধর্ম আছে যে দেবদেবী দেবদেবী ওইগুলা বাদ দিলাম, আপনার যদি একজন, মেইন তো একজন, তারপর না হচ্ছে যে তাদের দেবদেবী বা না হচ্ছে মেইন যে একজন না। অবতার যেমন ধরেন তাও ধর্ম। চীনের তাও ধর্মে আ মানে সৃষ্টির যে সূচনা সেটা ২ টা শক্তি। সেটাকে বলা হয় মানে একটা সিম্বল দেখবেন কালো রঙের একটা বলের ভিতরে কালো রঙের একটা শেপ আর সাদা রঙের একটা শেপ। এটাকে বলা হয় আ মানে তারা যেটা দাবি করে ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার এই ২ টার মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি। মানে ২ টা একই সাথে ২ টাই থাকতে হবে পজিটিভ এবং নেগেটিভ। এইটা তারা বলতে চায়। তাও ধর্মের অনুসারীরা এটা বলতে চায়। তো সব ধর্মে যে একজনই স্রষ্টা এটা বলা যায় না। অনেক ধর্মে আছে একাধিক স্রষ্টা। তাহলে আমরা বুঝতে পারি যে ধর্ম যতগুলা সৃষ্টিকর্তা অতগুলা আলাদা আলাদা। তাদের ওই কথা ইসলামী পন্থীদের মানে যুক্তি অনুযায়ী, কিন্তু তারা দাবি করতেছে তাদের সৃষ্টিকর্তা একজন। আচ্ছা, যদি সৃষ্টিকর্তা একজন হয়, তাহলে এতগুলা ধর্ম বানায় সৃষ্টি মানে এত ধর্মের মধ্যে বিভেদ তৈরি করে সৃষ্টিকর্তার লাভটা কি? এরকম হইতে পারে তারা হয়তো আপনাকে বলতে পারে যে বাদবাকিগুলা ঈশ্বর আল্লাহ তৈরি করে নাই। বাদবাকিগুলা মানুষেরা নিজেরা বানাইছে, বিকৃত করছে। কিন্তু ওই একটা আমি যেই পরিবারে জন্মাইছি ওইটার সৃষ্টিকর্তাই আসলে সত্য সৃষ্টিকর্তা। ওইটা আমার এই ধর্মটা দিছে, আমার ধর্মটাই সত্য। বাদবাকিগুলা মিছা। এখন এটা আচ্ছা হিন্দুও আপনারা বলবে, খ্রিস্টানও আপনারা বলবে, মুসলমানও আপনারা সবাই আপনারা এই কথাই বলবে। ভাই, যদি এই কথাটা আমরা মাইনা নেই, ঠিক আছে, যে মানুষ বানাইছে, তাইলে ইসলামের উৎপত্তিকাল 1400 বছরের বেশি না, এটা ধরা হয় যে 1400 বছরের না, না বেশি না। মুমিনরা আপনাকে বলবে যে ইসলাম শুরু থেকেই ছিল। মানুষ ভুইলা গেছিল, বিপথে চলে গেছিল। তখন মুহাম্মদ এসে সবাইকে আবার রক্ষা করছে। কিন্তু ভাই, উইকিপিডিয়া বা যে কোনো ভাবেই আমরা যাই না কেন, সেখানে দেখা যায় যে হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের উৎপত্তিকাল আনুমানিক 7,500 বছর আগে, ঠিক আছে, খ্রিস্টপূর্ব 5,000 না, বছর পূর্বে। হিন্দু ধর্মের উৎপত্তি এত বছর আগে না। হিন্দু ধর্ম বলে ইনফেক্ট কিছু নাই। কিছু হয় না। হিন্দু ধর্মই আসলে সনাতন ধর্ম যেটা কোনো আর কিছু কি। হয় না। সনাতন ধর্ম বইলেও কিছু হয় না। এগুলা হচ্ছে মানে নতুন হিন্দুদের বানায় নেওয়া কিছু মানে গালগল্প। কিন্তু পৃথিবীর প্রাচীন ইতিহাস মানে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে অনেক পুরনো ধর্ম ছিল। মায়ান সভ্যতাতে ধর্ম ছিল। আ অনেক প্রাচীন সভ্যতাগুলাতে অনেক আগের থেকে অনেক মূর্তি পূজা টাইপের ধর্ম ছিল। পৌত্তলিক ধর্ম যেগুলাকে বলে সেগুলা ছিল। কিন্তু ইসলাম সেখানে ছিল আচ্ছা, এরকম কোন প্রমাণ আসিফ নেই। ভাই, আমার মনে হয় উনি উনি যেই পয়েন্ট থেকে যুক্তিতর্ক করার চেষ্টা করতেছেন, ওখানে কিছু পয়েন্টে ফ্ল আছে। যেমন উনি বলছেন যে আহ, এতগুলা দাবি আছে, এতগুলা ধর্মের দাবি আছে, তাহলে কি প্রত্যেকটা ধর্মই সত্য? দেখেন ভাই, আহ, কোনো কিছু সত্য বা মিথ্যা বা সত্যের মাপকাঠি এটা তো আপনার দাবির উপরে ভিত্তি করে না, এটা ভিত্তি করে প্রমাণের উপরে। ইট ডাজন্ট ম্যাটার যে ধর্ম একটা থাকুক, 10টা থাকুক, 20টা থাকুক, 1,000টা থাকুক, ম্যাটার করে না। ইভেন যদি পৃথিবীতে শুধুমাত্র একটা ধর্ম থাকতো যেটার নাম ইসলাম, তাহলে কি ইসলাম ধর্ম সত্য হতো? জিনিসটা এরকম না। ওটা সত্য হওয়ার জন্য যে জিনিসটা প্রথম স্টেপে লাগবে সেটা হচ্ছে প্রমাণ। এখন প্রত্যেকটা ধর্ম, যতগুলো ধর্ম আছে, ইট ডাজন্ট ম্যাটার এটা 10,000 বা 4,000, আম, এই 4,000 বা 10,000 ধর্মের সপক্ষে কি একটা অবজেক্টিভলি ভ্যারিফায়েবল কোনো প্রমাণ আছে? নাই। যদি অবজেক্টিভ কোনো প্রমাণ না থাকে, ভ্যারিফায়েবল কোনো প্রমাণ না থাকে, তাহলে তো ভাই এটা দরকারও নাই আমার জানা যে কয়টা ধর্ম আছে কয়টা নাই। দাবির পরিমাণের উপর ভিত্তি করে তো ধর্মের সত্যতা যাচাই করবে, মানে ডিপেন্ড করবে না আর কি। হ্যাঁ, আসিফ ভাই, এতটুকু বললাম আর হ্যাঁ, কি। যে কেউ যেকোনো দাবি করতেই পারে। কিন্তু তার তো সেইটার সপক্ষে প্রমাণ দিতে হবে। প্রমাণ না দিলে তো আর কোনটা পুরনো তা দিয়েও আসলে কিছু যায় আসে না। পুরনো না, হইলেই যে আমি, সেটা সঠিক হবে তারও কোনো সরি ভাই, আমি পুরনো বলছি এই কারণে যে ইসলাম ধর্মের আগেও তো ধর্ম ছিল। আপনি যে বললেন যে এই যে আপনার মায়ান ধর্ম নাকি একটা ইয়া ছিল, ইসলাম ধর্মের আগে যদি কোনো ধর্ম থাকে ওইটাও তো কেউ সৃষ্টি করতে, মানে ইসলামিক তারা যে আপনার দাবি করে যে সৃষ্টিকর্তা একজন, ঠিক আছে, তাইলে বা সৃষ্টিকর্তা আছে, যারা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা আছে, তাইলে ওই ধর্মটা যদি ইসলামের আগে আসে, তাইলে ওইটা তো কেউ না কেউ সৃষ্টি করছে। তাইলে ওইটা আল্লাহ ইসলাম ধর্ম না বানাইয়া অন্য একটা ধর্ম কেন বানাইলো, যদি সৃষ্টিকর্তা আল্লাহ হইয়া থাকে? ঠিক আছে। ঠিক আছে, আপনি কি আর কিছু বলবেন ভাই? আর কি কোনো পয়েন্ট আছে আপনার? না ভাই। ঠিক আছে, তাহলে শাওন ভাই আপনি আপনার পয়েন্ট বলেছেন আমাদের কাছে, আমরা শুনেছি। তাহলে ভালো থাকেন। আজকে বিদায় জানাই আপনাকে।
ঠিক আছে তাহলে বিদায় জানালাম। তাহলে পরের জনকে যুক্ত করি। জুলকার